ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝেছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। অটো পাস 6 বানান করলে পারে না, কথা কয় না কেন? বানান করতে বলে 5, বানান করে লাইফ। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই সমাজের যুবক তোমরা যারা আছো, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মোবাইলের মাধ্যমে কোনো প্রেম ভালোবাসা করা যাবে? বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়ানো যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, কল্যাণ আছে। মুরব্বীদের দোয়ানে বিয়ে করবা। যুব সমাজকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। এদিক খেয়াল করেন, অনেক কথা আছে। মা বোন যারা বসে আছেন, মা 4টে আমলে 8টা দান, 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টি আমল মা বোনেরা যদি সঠিকভাবে করতে পারে, মা বোনদের আমল কম, দাম বেশি। কথা কয় না? এই পাগলিরা নামাজ পড়ে না, রোজাও ঠিক মতো রাখতে চায় না, পর্দা তো করতেই চায় না, স্বামীর খেদমত বাদ দিয়া সাহেবের খেদমত করে, পীর সাহেবের খেদমত করে। এলাকায় আছে না নাই? স্বামীর ভক্তি নাই, পীরের ভক্তি ভিতরে ঢুকে গেছে। এই পীর সাহেব তোরা জান্নাতে নিয়ে যাবে, পাইছিস কই? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। পীর ওস্তাদ যাকে ধরেছেন সে যদি ভালো মানুষ হয়, আপনাকে কিছু আল্লাহ তাআলার ভয় যেন অন্তরে জাগ্রত হয়, সেই বিষয়ে আপনাকে কিছু শিখাবে, যার মাধ্যমে আপনি পরকাল বুঝতেছেন, দুনিয়া বুঝতেছেন, যে আপনাকে পরিবর্তন করার জন্য কাজ করে। আপনার মুখে দাড়ি ছিল না, যেই পীরের ওয়াজ শুনে আপনি দাড়ি রাখতেছেন, যে পীরের ওয়াজ শুনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, যে পীর হাদিয়া তওফার আশা করে না, যে পীর নারী পুরুষ একত্রে নিয়ে জিকির করে না, ঢোলক বাজায় না, হক্কানি পীর আল্লাহওয়ালা ছিল। পীর ছিল শাহজালাল, হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ পালাইছে। এগুলো পীর। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, বড় বড় আল্লাহওয়ালারা জমিনে ছিল। কথা বোঝেন নাই? ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর বলে আমার মুরিদ দাবি করলে 1 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, এটা হলো পীর। উল্টা পাল্টা লোকের ভক্ত হয়ে লাভ নাই। গরু ছাগল নিয়ে যাবেন, ডুগি তবলা বাজাবেন আর গান গাবেন, হ্যাঁ, তালা বাবা, সালা বাবা, গাঞ্জা বাবা, এগুলোর কাছে যাওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ভণ্ডপীর যেখানে আমরা নাই, আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, মনে থাকবে তো ইনশাল্লাহ। অনেক কথা বলার ছিল, ওইদিকে বলার কোনো সুযোগ নাই। এদিক খেয়াল করেন। ওলীদ বিন মুগীরের মা বলতেছে, বাবা তোর চাচারি দিয়ে মনের ভালোবাসা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। বিশ্বনবী যে তথ্য দিয়েছে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয়। কথা কন না কে? এই জন্য পরিষ্কারভাবে এটা বুঝে নেওয়া লাগবে। আজকেও পৃথিবীর জমিনে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে যারা, ভারতের যেই কুলাঙ্গার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছেন, নিঃসন্দেহে সেও একটা জারোর সন্তান, একটা বাস্টার্ড। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। আমার বাপকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ গালি দেয়, বাজে ভাষায় কথা বলে, নবীর ইজ্জতে আঘাত দিয়ে কথা বলে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়া সিরা কুকুরকে খাওয়ায় দেব। এরপরে নবীজির অপমান বরদাস্ত করা হবে না, হবে না। বিশ্বনবীর জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। রসুলের প্রেম, দেশ প্রেম এবং সকল মানুষের সাথে সুন্দর আচরণ করার মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুন। অনেক কথা বলার ছিল, আমি আবার এখান থেকে একটু ঢাকায় যাওয়ার নিয়ত আছে, আপনারা একটু থাকেন। বাংলাদেশের একটা জাতীয় মুফাসসির সম্মেলন হবে ঢাকায়, যার প্রধান অতিথি ডক্টর
শফিকুর রহমান আমিরে জামাত, সারা দেশের সকল ওলামা ইকরামদেরকে নিয়ে সুন্দর একটা আয়োজন হবে। সে আয়োজনে যাওয়ার নিয়ত আছে, কতটুকু যেতে পারবো আল্লাহ তাআলা জানেন। এই জন্য আপনারা একটু দোয়া করবেন। রাগ করতেছেন আপনারা? আমরা সকল ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হতে চাই, কথা বলে ঠিক কিনা? বক্তা, মুফাসসির, ইমাম, মুয়াজ্জিম সবাই যদি ঐক্যবদ্ধ হয় এ সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো ঢাকায় এই প্রোগ্রামটা আছে, যার প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। এই প্রোগ্রাম যেন আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন আমিন। মুফাসসিরদের সম্মেলনকে আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। এর পেছনে যারা মেহনত করতেছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, সহযোগিতা করতেছেন, কষ্ট পরিশ্রম করতেছেন, দেখবেন আগামীকালকে ফলাও করে মিডিয়াতে প্রচার হবে, আলেমেরা ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ কালকে ঢাকা শহর ইতিহাস হবে। মুফাসসিরদের এই সম্মেলন আল্লাহ পাক কবুল করুন, জোরে বলুন আমিন। দেশের সকল বক্তা, মুফাসসির, উলামা ইকরাম ঐক্যবদ্ধ হবে, মিডিয়ার মাধ্যমে এই কথাটি ফলাও করে প্রচার হবে। এবং আমরা চাই আলেমেরা যদি এক সুরে কথা বলে, সকলে যদি একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার কথা বলে, সকল আলেমদের মুখ দিয়ে যদি হক কথা বলা শুরু হয়, আমার বিশ্বাস বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ওলামা ইকরাম যদি ঐক্যবদ্ধ হয়, এদেশের সকল মুফাসসির বক্তা ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ হয়, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলাম আলাদের সূর্য। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, সকল ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। জাতীয় এই মুফাসসির সম্মেলনকে আল্লাহ পাক ভরপুর সফলতা দান করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা দোয়ার দিকে চলে যাব। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর সাথে ভাগে কুরবানি দেয় আছে না? যদি বলা হয় হাজী সাহেব আপনি কেন সুদ করে সাথে কোরবানি, ঘুষ করে সাথে কোরবানি, বেনামাজির সাথে কোরবানি, বলে বাড়িতে কেউ খাসির গোশত খায় না, এই জন্য একটু গরুর গোশত পাওয়ার আশায় ভাগে দিতেছি, আমার নিয়ত সহি, টাকা হালাল। 6 জন ভাগে দিতেছেন, একজনের নিয়তে ভেজাল থাকলে হবে? কথা কন। 6 জনেরই নিয়ত সহি হওয়া লাগবে, 6 জনেরই ইনকাম বৈধ হওয়া লাগবে, সবার নিয়ত হওয়া লাগবে এই কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দিব, কিস্তি তুলে হলেও দেব। হবে? এগুলো হবে? টাকা আছে কুরবানি দাও, টাকা নাই দিও না, জোর নাই তো, কথা কয় না কে? এই জন্য নিয়ত সহি। নিয়ত কি? সহি। টাকা হালাল, কথা কয় না কা? টাকা আর নামাজি হয়ে মনে জান থাকে। কুরবানির দিন সকাল 9টার দিকে উঠে বিরাস ঠেলতেছে, 2 লাখ টাকার গরু কিনছে, ফজর পরেনি, ঈদের নামাজও শেষ, সবার আগে গরুর দড়ি ধরে বসে আছে। এরকম আছে না কুরবানি দাতা? আচ্ছা কোন তো কে বলছে আর কুরবানি কবুল হবে? কে? কোন হুজুর? নাম বল। ফজর নাই, ঈদের নামাজ নাই, ওই 9টার দিকে উঠে ব্রাশ করিয়া গরুর দড়ি ধরে সবার আগে বসে আছে যে গ্রামের সবার আগে জবাই করবে। এগুলো সব কার জন্য? লোক দেখানোর জন্য, কথা কয় না কে? আর যার নিয়ত সহি, টাকা হালাল, আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো আমার কুরবানি কবুল করো। ইব্রাহিম তার ছেলেকে কুরবানি করতে রাজি আল্লাহর খুশির জন্য, ইসমাইল কুরবানি হতে রাজি আল্লাহকে খুশি করার জন্য, মা হাজেরা তার ছেলেকে কুরবানি করতে রাজি আল্লাহকে খুশি করার জন্য। কি ভদ্র ফ্যামিলি, কি ভিআইপি ফ্যামিলি। ছেলেও আল্লাহর খুশি চায়, বাবাও আল্লাহর খুশি চায়, মাও আল্লাহর খুশি চায়। আর আপনি আমি কি নিয়ত করি? ভুলভাল নিয়ত সহি হবে তো ইনশাআল্লাহ। যাক, আর কষ্ট দেব না, বিরক্ত হচ্ছেন আপনারা? লিল্লাহি তাকবীর। এরপরে 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ও নবী, আপনি মন খারাপ করবেন না,
নবী গো, ওই আবুল আবুদবার সাহেব আপনাকে লেস কাটা বলে, নির্বংশ বলে। ও নবী, মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক নিয়েছি। ও নবী, এই দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার কেউ থাকবে না গো নবী, আপনার ছেলেগুলোকে নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। তাম পৃথিবীতে 700 কোটির ওপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। ফ্রান্সের মানুষেরা যখন রসুলের কার্টুন প্রদর্শন করলো, দাড়িটা লাগাইয়া নাকটা ব্যাখ্যা করে বলে, ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজুবিল্লাহ। আমার রসুল কি দেখতে কার্টুনের মতো? আমার রসুলের কি কোনো ছবি আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে কি সমস্যা আছে? 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি। হে যুবক, কার স্টাইলে চুল কাটো? কথা কয় না কা? রসুলকে জীবন আদর্শ হিসেবে মানলে রসুলের স্টাইলে চুল কাটতে হবে। ওই মেসি নেইমার স্টাইলে চুল কাটতে হবে না। তিরিং বিরিং কাটিং দিয়া চুলের স্টাইল করে বাবার সামনে হাজির। বাবা বলে, এগুলো কি চুল কাটছিস? হ্যাঁ হ্যাঁ, এই কাটিং। সেলুনে আরো কত কাটিং আছে, এগুলো তো দেইনি। কথা কয় না খে? এরকম আছে না নাই? এমনও যুবক আছে, এই সাইডে সব চুল কাটে শেষ, মাঝখানে তেল মোবিল দিয়ে খাড়া করে রাখছে। দেখেন চুলের স্টাইল। আবার অনেকে দেখবেন চুল কাটা পেছনে প্রেমিকার মোবাইল নাম্বার লিখে রাখছে। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? এই স্টাইলে চুল কাটা যাবে? নেসিমাইমার তোমার আমার স্টাইল না, সুপারস্টার শাকিব খানের স্টাইলে চুল কাটা না। স্টাইল করতে হবে কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জিন্দেগির ভিতরে রয়েছে তোমার আমার জন্য উত্তম আদর্শ। আপনার আমার আদর্শ নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলের জীবনের ভিতরে রয়েছে আপনার আমার জন্য আদর্শ। রসুলকে আদর্শ হিসাবে মানতে হবে। মদিনাওয়ালা যে স্টাইলে চুল কেটেছে, ওই স্টাইলে সন্তানদের চুল কাটানোর দরকার আছে না নাই? ছোট বাচ্চা চুল কাটে আসছে, তিরিং বিরিং কাটিং ছোটবেলা থেকে শাসন করবেন, বড় হলে আপনার কথা টাইমই দেবে না। কথা বোঝেন নাই না? কষ্ট পাচ্ছেন আপনারা? এদিক খেয়াল করেন আমার ভাইরা। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবে যারা, দুনিয়াতে অবৈধভাবে জন্ম হয়েছে যারা। কথা কোন ঠিক কিনা? কারণ রসুলকে গালি কেন দেয়? কেন দেয়? রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। রসুল হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ মহামানব, সুপার কোয়ালিটির মহামানব আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর একমাত্র আদর্শ নেতা। কথা বলেন না কেন? সেই নবীকে গালি দেবে যারা, নিঃসন্দেহে যারও সন্তান তারা। ওয়ালিদ বিন মুগিরা বিশ্ব সইবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ বিন মুগিরা। জোরে বলেন কি নাম? এই ওয়ালিদ বিন মুগিরা বিশ্ব নবীকে গালি দিয়েছিল। নবীকে যখন গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করতে পারে? নবীকে কেউ কিছু বললে আল্লাহ তার পক্ষ নিয়ে জবাব দেয়। আল্লাহু আকবার বলেন। ওয়ালিদ বিন মুগিরা বিশ্ব নবীকে গালি দেয়, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। আরবের মানুষ আরবি বোঝে। নবীকে ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়ি থেকে আসতেছি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক,
এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেছে। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের সমস্যা আছে। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর কাছে আমি কিছুই লুকাবো না, আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, মিথ্যা বইলা লাভ কি? যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। তোর বাবা ব্যবসার কাজে বাইরে বাইরে থাকতো, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করে, কথাকে বোঝেন নাই? দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এ কথা কন নাকি? মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবেন। একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কয়েকদিন আগে লালমনিরহাটে এক দেবর ভাবিকে নিয়ে উধাও। বরিশালের একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর বলেন তো ছোট ভাই কি বড় ভাইয়ের বউকে বিয়ে করা যায় আছে? আমি বললাম, ভাই কান্নাকাটি বন্ধ করেন, ঘটনা খুলে বলেন। বড় ভাই কি মারা গেছে? কয় না হুজুর, আমি হতভাগা বড় ভাই। এই সমাজে এগুলো আছে না নাই? চাচি ভাগে গেছে ভাতিজার সাথে, মামি ভাগে গেছে ভাগিনার সাথে, এই সমাজে এগুলো অবৈধ সম্পর্ক আছে না নাই? আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমী, আর এই অর্ধেক নষ্ট করেছে মোবাইলটা। এই মোবাইলের কারণে দেশের 12টা বেজে গেছে, কথা কোন ঠিক কিনা? এই মোবাইলের কারণে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, তরুণ যুবতীরা অশ্লীল পথে পা দিয়েছে। এই মোবাইল যুব সমাজকে খাইছে, কথা কোন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাকার বলবো না, মেলা রাত হয়েছে, দোয়া করে দে বাবা। তাহলে মোবাইলে অশ্লীল ভিডিও, গান বাজনা, প্রেম প্রীতি সব ছেড়ে দেওয়া লাগবে, তাহলে বলবো। আগে ওয়াদা দাও, কারা কারা ভালো হবে দেখো, ওয়াদা দাও। মোবাইল দিয়ে কোনো গুনাহ হবে না তো? আল্লাহ কবুল করে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ওলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল কথা রক্ষা হয় না। তখন বিয়াইকে বলে, বিয়াই আমি হজ না করলে মোটামুটি নামাজ ছাড়ি না, মাঝে মাঝে একটু গ্যাপ যাই, এই আর কি। এই কথা বলে নামাজে যায়। এগুলো নামাজ কি আল্লাহর জন্য? এগুলো সব লোক দেখানো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজিরা, দুর্ভাগা সে সমস্ত নামাজিদের জন্য যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। তাহলে আমরা কি লোক দেখানোর জন্য সালাত আদায় করব নাকি আল্লাহর জন্য?
তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর খুশির জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। তাহলে সালাত আদায় করব কার জন্য? হাত নামান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় জানমাল কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পশু তো জবাই করবেন বাজান গো আমার, যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, যারা কুরবানি দেবেন নিয়ত সই করা লাগবে যে এই কুরবানি দিতেছি আমি একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহ বলে বান্দারে তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ ওইটা কবুল করব। তুমি কয় লাখ টাকার গরু কুরবানি করেছো আমি আল্লাহ ওইটা দেখব না। তোমার নিয়ত যদি সই হয় আর কুরবানি যদি একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য হয়, আর টাকাটা যদি হালাল হয়, আর নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারো, ওই কুরবানি রক্ত জমিনে পড়ার আগে আমি আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু এমন একটা গরু কেনে 7 জন ভাগে, 3 জন ধরে ধরে টানে, 4 জন পেছন থেকে ঠেলে, যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরুর শরীরে কোনো গোস্ত নাই, সব হাড় দেখা যায়। ইমাম সাহেব বলে ভাই এমন দুর্বল গাভী জবাই করলে হবে না, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। আছে না ভাই? আছে না? আপনাদের কুড়িগ্রামে অবশ্য ভুরুঙ্গামারির মানুষ তো টাকাওয়ালা, এদিকে এগুলো নাই, বর্ডার কাছেই তো প্রচুর টাকা আছে আপনাদের, না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো বাজান গো আমার, কুরবানি একটু সুন্দর হওয়ার দরকার আছে না নাই? ওগুলো যেগুলো মনে করেন বয়স্ক গাভী জবাই করবেন, গোস্ত টান দেবেন, এর থেকে চলে যাবি নাগেশ্বরী, ছেড়ে দিলে আসবি আবার আন্ধার বাড়ি। কথা কন ঠিক কিনা? আই রে ভাই, রাগ করবেন না, মন খারাপ করবেন না। আল্লাহ ডেকে বলেন তাসরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। তাই বলে 5 লাখ টাকার একটা গরু নিয়ে আসা রাস্তার মনে বাঁধে রাখবেন ফুলের মালা দিয়া, আর মানুষকে দেখাবেন যে দেখো কার গরু। কয় তালুকদারের কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই তালুকদার সাহেব, জিতেছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় 1 রানে তো 4 মণ গোস্ত। এরকম যারা লোক দেখানোর জন্য কয় মণ কি পরিমাণে গোস্ত হবে এরকম হিসাব নিকাশ করে, এদের গোস্ত খাওয়া হবে, কুরবানি কবুল।